রাজ্যে তৃণমূলের শাসনের অবসান ঘটেছে। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলকে সরিয়ে রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু রাজ্যে এই পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে যেন ক্ষোভ বিক্ষোভ চরমে উঠেছে। পরিষদীয় দল থেকে শুরু করে সংসদীয় দল, এমনকি বিভিন্ন পুরসভাতেও ক্ষোভের আগুন ছড়িয়েছে। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ ঘাসফুল শিবির ছেড়ে এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামের একটি দলে যোগদান করেছে। এই দলটি আবার এনডিএর সহযোগী। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের পোড় খাওয়া সাংসদরা ইতিমধ্যেই লোকসভায় আলাদা বসতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। এমনকি আগামী দিনে এনডিএ সরকারের সমর্থনে কাজ করতে চেয়েছেন তারা। এদিকে এরই মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়েছে তার বক্তব্যে। আসলে হয়েছে কি, অভিষেক ব্যানার্জির হয়ে মামলা লড়ছিলেন কল্যাণ ব্যানার্জি, কিন্তু শেষ মুহূর্তে অভিষেক কল্যাণ ব্যানার্জির ছেলে আইনজীবী শীর্ষণ্য ব্যানার্জিকে রাতে মেসেজ করে জানিয়ে দেন যে তার মামলা লড়ার জন্য অন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। বিষয়টিতে ক্ষুব্ধ হন কল্যাণ। তিনি সিদ্ধান্ত নেন অভিষেকের হয়ে আর মামলা না করার বা না লড়ার। একই সঙ্গে তিনি প্রকাশ্যে মন্তব্য করেন অভিষেকের ঔদ্ধত্য নিয়ে। কল্যাণের মতে অভিষেকের জন্যই আজকে দলের এই অবস্থা। তারা যেখানেই যাচ্ছেন চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে। মমতা ব্যানার্জিকে সিদ্ধান্ত নিতে হবে তিনি অভিষেকের সঙ্গে থাকবেন নাকি তাদের সঙ্গে থাকবেন। একদিকে পরে বিষয়টি নিয়ে জলঘোলা হতেই অভিষেক জানান কল্যাণ ব্যানার্জি তাকে ছোট থেকে দেখেছেন, তাকে মানুষ করেছেন, তাই কল্যাণ ব্যানার্জির অধিকার রয়েছে তার সম্পর্কে কটু কথা বলার। আর এদিকে অভিষেকের এই মন্তব্যের পর সুর নরম করেন কল্যাণও। এদিকে একদিকে যখন অভিষেক ব্যানার্জি তার মামলা লড়ার জন্য কল্যাণ ব্যানার্জির ওপরে ভরসা করতে না পেরে অন্য আইনজীবী নিয়োগ করেছেন, তখন মঙ্গলবার 16 জুন দেখা গিয়েছে সম্পূর্ণ অন্য ছবি। ভবানীপুরে ভোটের ফলে কারচুপির অভিযোগ তুলে এদিন হাইকোর্টে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হয়ে মামলা লড়েন কল্যাণ ব্যানার্জি। আপনি কি কোনো মামলা ফাইল করবেন? এমনকি আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মমতা বলেন যা বলার কল্যাণ ব্যানার্জি বলবেন। কল্যাণ ব্যানার্জি পরে জানান মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে এসেছেন, যেখানে তিনি নির্বাচন কমিশনের একটি হলফনামা জমা দিয়েছেন। তিনি অধিকারীর নির্বাচনী জয়কে চ্যালেঞ্জ করেছেন, কারণ নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। প্রথমে এটা বলা দরকার, 12 রাউন্ডের পর তার নির্বাচনী এজেন্ট এবং প্রার্থী হিসেবে মমতা ব্যানার্জির 1 পয়েন্ট অর্থাৎ প্রথম অবস্থানে ছিলেন। পয়েন্টগুলো আরও বাড়ছে, সংখ্যা আরও বেশি হচ্ছে এবং 2021 সালে বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বলা হচ্ছে 2021 সালের সেই ঘটনা আবার 2026 সালে সামনে আনা হয়েছে এবং পরে তাকে মুখ্যমন্ত্রীর উপসচিব এবং প্রধান নির্বাচনী আধিকারিক হিসেবে আনা হয়েছে। প্রধান নির্বাচনী আধিকারিক হিসেবে নির্বাচনের পরপরই তাকে প্রধান সচিব করা হয়েছে। এখানে অনেক অভিযোগ রয়েছে এবং সেগুলির মধ্যে যুক্তিসঙ্গত পক্ষপাতের সম্ভাবনা রয়েছে। বারবার বলা হয়েছে সেখানে পক্ষপাতের যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, উনি ইলেকশন পিটিশন ফাইল করছেন, ইলেকশনটাকে চ্যালেঞ্জ করছেন যে যেভাবে ইলেকশন হয়েছে এভাবে যেখানে এবং ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটার কত কী লিগ্যালিটিস আছে এই ভবানীপুর বিধানসভা ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য মমতা ব্যানার্জি came today in Calcutta High Court to affirm the election petition which has been filed by her challenging the election of Shubhendu Adhikari because the election has been done improperly. First of all, after just I tell you, after 12th round, her election agent and candidate herself, Mamata Banerjee, was beaten up and thrown away. Number one, these are the points are there. Number two,
RO who is the RO? He is the RO of Nandigram election in 2021. এটা একটু বাংলায় বলে দিন না। He is the RO in the 2021, and again he has been brought in 2026 as RO. And later on he has been made a deputy secretary of the chief minister. And the chief election officer, who was the chief election officer? Immediately after election, he has been made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of bias are there. Reasonable likelihood of bias are there. Please wait. Let us see what is going to be. তাহলে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি যখন কল্যাণ ব্যানার্জির ওপর ভরসা করতে পারছেন না, তখন মমতা ব্যানার্জি কিন্তু পুরোদমে কল্যাণ ব্যানার্জির ওপরে ভরসা রাখছেন মামলা লড়ার বিষয়। এবার দেখে নেওয়া যাক অভিষেক ও কল্যাণ ব্যানার্জির মন্তব্য, পাল্টা মন্তব্য। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন তিনি, এমনকি মমতা ব্যানার্জিকে হয় তাকে নয়তো অভিষেক ব্যানার্জিকে বেছে নিন, কার্যত এমন অপশানও দিয়েছিলেন তিনি। শুনবো বক্তব্য। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। তবে অন্যদিকে এর পাল্টা অভিষেক কি বলছেন শুনবো। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে, এবং আপনি স্পেসিফিক্যালি করতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে, এবং আপনি স্পেসিফিক্যালি করতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।